নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুজি দিয়ে ভীষণই মজাদার একটি মিষ্টির রেসিপি। এই রেসিপিটি কেউ খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে, ঠিক এতটাই মজাদার। তার জন্য আমরা সবার প্রথমে নিয়ে নেব প্রায় 1 কাপ মতো লিকুইড মিল্ক। এই দুধটা যেন অবশ্যই একটু ঘন হয়, ঘন হলে এটা খেতে বেশ ভালো লাগবে। আর যদি একটু পাতলা হয় তাহলে একটু জাল করে শুকিয়ে নেবেন। আমি দুধটাকে দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধটা যখন এমন হালকা একটু ফুটে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব কিছু বাতাসা। তোমরা চাইলে কিন্তু এই বাতাসার পরিবর্তে চিনি বা গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু গুড়টা দিলে কিন্তু অবশ্যই দুধটা ঠান্ডা করে তারপর গুড়টা দিতে হবে। বাতাসা বা চিনি দেওয়ার পরে কিন্তু দুধটাকে আরও কিছুক্ষণ বেশ ভালো করে জাল করে নিতে হবে, কারণ বাতাসা বা চিনি দিলে দুধটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায়। দুধটাকে কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। দুধটা বেশ কিছুক্ষণ জাল করার পর দিয়ে দেব এলাচ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু নুন। এই নুনটা কিন্তু তোমরা চাইলে স্কিপও করতে পারো, কিন্তু যে কোনো মিষ্টি খাবারে হালকা একটু নুন দিলে সেই মিষ্টি খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। নুনটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আর এলাচটা আমি এখানে গুঁড়ো করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এলাচটা ফাটিয়েও দিতে পারো। তারপর দিয়ে দেব সুজি। সুজিটা কিন্তু আমি এখানে কাঁচাই ব্যবহার করেছি, আমি আগে থেকে সুজিটা ভাজিনি। আর সুজিটা কিন্তু অবশ্যই দুধের 3 ভাগের 1 ভাগ দিতে হবে। যেমন দুধ যদি 3 গ্লাস নেন তাহলে সুজি কিন্তু 1 গ্লাস নিতে হবে, সেই অনুপাতেই সুজিটা কিন্তু নিতে হবে। খুব বেশি সুজি ব্যবহার করলে কিন্তু এটা আমরা সাধারণত যেভাবে নর্মাল সুজি খাই সেই রকম লাগবে, সেটা খেতে এতটা ভালো লাগবে না। তাই অবশ্যই সুজির পরিমাণটা একটু কমিয়ে নেবেন আর দুধের পরিমাণটা একটু বেশি করে রাখতে হবে। এবার সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। সুজিটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু সুজিটা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। তাই সুজিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন সুজিটা কিন্তু অনেকটা পরিমাণেই ঘন হয়ে আসছে। আমি কিন্তু এই সুজির মধ্যে 2 ফোঁটা লেবুর রস দিয়েছিলাম, 2 থেকে 3 ফোঁটা মতো, যাতে দুধটা একটু ফেটে যায়, হালকা ফাটবে আর কি, খুব বেশি ফাটবে না। আর এটা দেওয়ার ফলে কিন্তু কোনো টক ভাবও আসবে না এর মধ্যে একটা হালকা সুন্দর দানা দানা ভাব চলে আসবে। সেটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে, তাই লেবুর রসটা পারলে অবশ্যই ব্যবহার করবে। তারপর দিয়ে দেব এর মধ্যে মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এই মিল্ক পাউডারটা দেওয়ার ফলে কিন্তু এর টেস্ট সম্পূর্ণই পাল্টে যাবে, একদম মিল্ক কেকের মতো লাগবে খেতে। এই মিল্ক পাউডারটা কিন্তু অবশ্যই সুজির 2 গুণ ব্যবহার করবে, তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে। তারপর এই মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা টেক্সচার এসে গেছে। তোমরা কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই সুস্বাদু লাগে খেতে। এটা কিন্তু নর্মাল সুজির মতো খেতে একদমই লাগে না। তোমরা অনেকেই ভাববে যে এটা সাধারণত দুধ আর সুজি দিয়ে করা হয়েছে তাই এটা নর্মাল দুধ সুজির মতো লাগবে, তা কিন্তু একদমই না, সম্পূর্ণ আলাদা টেস্টের হয় এটা খেতে। এটাকে আমরা সেই প্যানে থেকে নামিয়ে নিয়েছি গরম অবস্থায় কিন্তু। তারপর এটাকে হাত দিয়ে একটু শেপ দিয়ে নিতে হবে। এখন কিন্তু খুব হালকা হাতে এটাকে করতে হবে আর কি, খুব বেশি জোরে প্রেস করলে কিন্তু হাত দিয়ে এর ভেতরটা দানা দানা হবে না। এটাকে শেপ দিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দেব কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিট পর সুজিটা হালকা ঠান্ডা হয়ে যাবার পর এটাকে এভাবে কেটে শেপ দিয়ে নেব। তোমরা কিন্তু যে কোনো শেপে কাটতে পারো, এটা স্কোয়ার শেপে, আমি এভাবে রাউন্ড রাউন্ড করে কেটে নিচ্ছি। এই ভিডিওটি ঠিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো বোনেরা। এই রেসিপিটি কিন্তু তোমরা যে কোনো সময় বানাতে পারো, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব ঝটপট কিন্তু এটি হয়ে যায়। এভাবে সুজি দিয়ে মিষ্টি তৈরি করে দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে, মনে হবে যেন বাইরে দোকান থেকে কিনে নিয়ে এসেছে। খুবই টেস্টি হয় খেতে। অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।